কিছুটা প্রাপ্তি কিছুটা অপ্রাপ্তির মাধ্যমে ২০২৪ সাল শেষ হয়েছে। ২০২৫ সালের প্রথম দিন থেকেই নতুনভাবে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা ছিল 31st নাইটে আমাদের ছাদের উপরে একটা দৃশ্য। তো 12টা বাজার আগে আমরা ছাদে গিয়ে হাজির হয়েছিলাম আর খুব সুন্দর রাতের দৃশ্যটা উপভোগ করছিলাম। তো এইভাবেই 31st নাইটটা আমার কেটে গিয়েছে। তো নেক্সট ডে মর্নিং মানে বছরের প্রথম দিন, প্রথমেই ঘুম থেকে উঠে একটু নতুন গুড়ের পায়েস রান্না করে নিয়েছি। নতুন বছর উপলক্ষে একটু মিষ্টি মুখ করা হয়েছে। তো আমি তো এখনও নাস্তা করিনি। আপনারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা তো জানেন আমি সকালে একটি মর্নিং ড্রিঙ্কস খেয়ে থাকি। তো গত দুটো ভিডিওর আগে আমি আমার একটি মর্নিং ড্রিঙ্কস শেয়ার করেছিলাম। তো আমার প্রিয় অনেক আপুরা আমার এই মর্নিং ড্রিঙ্কসটা খুবই পজিটিভভাবে নিয়েছেন। তার মধ্যে জ্যোৎস্না কাজল খান আইটি থেকে আমার প্রিয় আপু জ্যোৎস্না আপু, এই ড্রিঙ্কসটি আপুর নাকি এত ভালো লেগেছে। তো আপনাকে আমার ড্রিঙ্কসটা দেখার পর থেকে খুব খেতে ইচ্ছে করছিল। আপু অবশ্য ড্রিঙ্কসটা তৈরি করে খেয়ে রিভিউ দিয়েছিল। তো আমার না খুব ভালো লেগেছে আপু যে আমার ড্রিঙ্কসটি এত পছন্দ করেছে। তো আপু, আমি জানি না আজকে তুমি আমার ভিডিওটি দেখছো কি না। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ড্রিঙ্কসটি পছন্দ করার জন্য। আমি তো অনেক খুশি হয়েছি তোমার যেটা পছন্দ হয়েছে। আপনারা চাইলে আপুর চ্যানেলটা ভিজিট করতে পারেন। আপুর চ্যানেলের নাম জ্যোৎস্না কাজল খান। আপু ভিডিও দেখে খুব সুন্দর করে একটি কমেন্টস করে আসে, আমার এটাই খুব ভালো লাগে। তো আমি আজকে হলুদ পানিটা লেবু দিয়ে খাবো। আমি লেবু দিয়েও এটা খাই, আবার আপেল সিডার ভিনেগার দিয়েও খাই। তো আপেল সিডার ভিনেগার আমার এখন নাই, আমি লেবু দিয়েই খাবো। আরেকটা কথা, আপনারা যারা এই ড্রিঙ্কসটি তৈরি করবেন গরম গরম কাচের গ্লাসে ঢালতে যাবেন না। তো আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি আগে একবার গ্লাস সাথে সাথে ফেটে গিয়েছিল শুরুর দিকে। তো গরম গরম না ঢেলে পানিটি সিদ্ধ করে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর কাচের গ্লাসে আপনারা ঢালবেন এটা। তো আমার ড্রিঙ্কসটি খাওয়ার 40 মিনিট পর আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। আমি আমার গত ভিডিওতেই বলেছিলাম নতুন বছরের শুরু থেকে আমি আমার কিছু নির্দিষ্ট প্রমিস করে নিয়েছি নিজের কাছে। তো ওই প্রমিসগুলোই আমি পূরণ করার চেষ্টা করব আস্তে আস্তে। সকালের নাস্তাটা খাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। তো কেন করিনি সেটার একটা কারণ আছে, তাও বলছি আপনাদের। তো আগে আমার আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সকালে নাস্তা করার পর যখন বাইরে গেলাম তখন 9-10 বছর একটি বাচ্চার মৃতদেহ দেখলাম। তো তার চেহারাটা দেখে না খুবই মায়া হচ্ছিল। ছেলেটা যে মারা গেল এটা দেখার পর থেকে আমার খুবই খারাপ লাগছিল। তো বিভিন্নভাবে মনকে ভালো রাখার চেষ্টা করছিলাম। আমার ছেলের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো যাই হোক, এখন আমি চলে আসলাম সন্ধ্যার দিকে। সন্ধ্যায় একটু নাস্তা করে নিয়েছি আমরা তিনজনেই। ফ্রোজেন করা ডালপুরি ছিল, ওটাই আমি ভেজে নিয়েছি। তারপর রাতের জন্য রান্না করে নিচ্ছি। তো দুপুরে তেমন রান্না করিনি, গতকাল রাতেরই রান্না ছিল। তো 31st নাইট উপলক্ষে একটু রান্না করেছিলাম বেশি, ওটাই দুপুরে খেয়েছি। তো সন্ধ্যা থেকে আবার রাতের রান্নাটা করে নিচ্ছি। মাছ ভুনার একটি ভাজি করে নিচ্ছি। তো আমার বরের এটা খুবই পছন্দ। পেঁয়াজ কলি, নতুন আলু আর ক্যাপসিকাম দিয়ে ভাজিটা আমি সবসময় করে থাকি। এভাবে পেঁয়াজ কলিটা ভাজি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন।